আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমি কথা বলবো। এটা কি দামপাড়া ইউনিয়ন? কি নাম আপনার? আমার নাম রাজন। রাজন। কি করেন আপনি? আমি রাজনীতি করি, পাশাপাশি ব্যবসা করি। পড়াশোনা তো জি পড়তেছি, মাস্টার্সে আপনি পড়তেছি। রাজনৈতিক কোন দলে আছেন বা কোন পদে আছেন? আমি বর্তমান দামপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সভাপতি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সামনে যে 2024 সালে যে নির্বাচনটা হবে, উপজেলা নির্বাচন, আমি আপনার সাথে কিছু আলোচনা করব। দাঁড়িয়েছে চেয়ারম্যানে, ভাইস চেয়ারম্যানে এবং মহিলা ভাইস চেয়ারম্যানে। দেশের উন্নয়ন সেটা আসলে কিরকম হইলে আসলে আপনার কাছে ভালো মনে করে? ধন্যবাদ আপনাকে এগুলো প্রশ্ন করার জন্য। আমাদের নিকলি উপজেলার সামনে যে উপজেলা পরিষদের নির্বাচনে নিকলি উপজেলায় একক প্রার্থী আছে। যেমন আমাদের বর্তমান নিকলি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি ভাই, আমাদের নিকলি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন চাচা, আমাদের দামপাড়ার জনাব মোকাররম সর্দার ভাই। বর্তমানে ওনাদের নাম আমি পাচ্ছি আর কি, যে চেয়ারম্যানিতে। আবার নতুন কেউ আসে কিনা এটা সঠিকটা আসলে জানি না, এখনো কোনো তথ্য পাই নাই। মানে ওনারা আসলে নির্বাচনের পরে ওনার কাছ থেকে কি আশা করে না? আসলে নিকলির জনগণ, আমি মনে করি যেটা যাকে দিয়ে উন্নয়ন হবে, আসলে একটা উপজেলা চেয়ারম্যান এরকম হওয়া উচিত যারা সাধারণ মানুষ যাকে ডাক দিলে প্রতি মুহূর্তেই তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য কাছে পাবে। আমার দীর্ঘ বিশ্বাস এই নিকলি উপজেলার মানুষ তাকে নির্বাচিত করবে। আচ্ছা, আপনি একজন ছাত্রলীগের সভাপতি, সেই হিসাবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নিকলি উপজেলাতে কয়টা কলেজ আছে? নিকলি উপজেলাতে দুইটা কলেজ। দুইটা কলেজ? জি। কোন কোন জায়গায়? একটা নিকলি সদরে নিকলি মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, যেটাতে আমি নিজেও পড়াশোনা করেছি। আর আমাদের দামপাড়া একটা কলেজ হয়েছে, এটা হলো যে উপজেলা চেয়ারম্যানের যে প্রার্থী মোকাররম ভাই, উনি নিজে করেছেন ওনার বাবার নামে। ওনার বাবার নামে করেছে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কে? ইউনিয়ন চেয়ারম্যান? জি, আমাদের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আনোয়ার ভাই, মোকাররম সর্দার যে ওনার ছোট ভাই, আপন ছোট ভাই। আচ্ছা, তো আপনি কয় নং ওয়ার্ডের বাসিন্দা? আমি 2 নং দামপাড়া ইউনিয়নের, ওয়ার্ড নাম হচ্ছে 7। এই যে সামনে নির্বাচন হচ্ছে, আপনি ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে চান? আমি ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমি রিয়াজুল হক আয়াজ নেতা, যিনি নিকলি উপজেলার সাধারণ মানুষ যাকে বর্তমানে আয়াজ নেতা হিসেবে সাধারণ মানুষ যাকে চিনে এবং আয়াজ নেতা হিসেবে পরিচিত, ওনাকে আমি সাপোর্ট করি। এই যে বললেন যে রিয়াজুল হক আয়াজ নেতা, উনি আসলে কি আপনাদের কাছে মনে হচ্ছে উনি একজন যোগ্য নেতা? জি, কারণ আমার কাছে কেন মনে হয়, উনি কিন্তু নিকলি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি ওই সাক্ষাৎকারে বলেছিলাম, উনি আমার পারিবারিক বলেছিলাম যে আমার আব্বা যখন ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন, উনি সবসময় খোঁজখবর নিতেন। এবং আমি যতটুকু জানি, উনি যে কোনো জানা যায় যদি শুনে নিকলি উপজেলায় কোনো একটা মানুষ মারা গিয়েছেন, উনি সবসময় জানাজায় যায় এবং খোঁজখবর নেই। কারণ মানুষ আসলে প্রত্যেকটা নেতা এরকমই হওয়া উচিত, যাদের সাধারণ মানুষের পাশে যারা থাকে যেই কোনো পরিস্থিতিতে, আমি মনে করি তাদেরকেই সম্মানিত ভোটে নির্বাচিত করা উচিত। আপনাদের নিকলি বাজিতপুরের সংসদ সদস্য কে? নিকলি বাজিতপুরের সংসদ সদস্য 4 বার বিপুল ভোটে নির্বাচিত আমার নেতা, নিকলি বাজিতপুরের উন্নয়নের রূপকার জননেতা আলহাজ আফজাল হোসেন এমপি মহোদয়। আচ্ছা, আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, উনি কখনো কি আপনাদের এলাকায় বা যেই কয়টা উপজেলা বা যে কয়টা ইউনিয়ন আছে, যে কয়টা ওয়ার্ড আছে, প্রতিটা জায়গায় কি উনি যায়, খোঁজ খবর রাখে?
উনি কখনো আপনার সাথে সাক্ষাৎ করেছে, কথা বলেছে? জি। উনি আসলে উনার সংক্ষেপে উনার কিছু উন্নয়নের ধারা যদি আমাকে বলতেন। আমাদের যে নিকলি উপজেলা বললে, আসলে নিকলি উপজেলাটা একটি অবহেলিত উপজেলা ছিল। আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন যখন 2008 সালে প্রথম নির্বাচিত হন, আর এই আসন থেকে আমাদের প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি জনাব আলহাজ জিল্লুর রহমান সাহেব ওই জায়গায় থেকে একবার এই সিটটা থেকে খেল করেছিলেন। আর 2008 সাল থেকেই আমার প্রিয় নেতা জননেতা আলহাজ আফজাল হোসেন পিপুল ভোটে নির্বাচিত হয়ে যতটুকু এই নিকলি বাজিতপুরটা এতটুকু উন্নয়নে অন্ধকার ছিল। যেমন আমি, আমার বাড়ি দামপাড়া, আমি নিকলি থেকে যখন ঢাকা থেকে নিকলি আসতে মনে করেন যে 4 ঘন্টা সময় লাগবে, আর এই নিকলি থেকে আসতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগতো আমাদের দামপাড়া আসতে। কারণ নৌকার জন্য বসে থাকতাম অনেকক্ষণ, নৌকার জন্য বসে থাকতে থাকতে যখন নৌকাটা পুরা ভরতো তখন নৌকাগুলি ছাড়তো। আর এখন আমরা আল্লাহর রহমতে এবং আমাদের আওয়ামী লীগ সরকারের উন্নয়নে, আমাদের এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এতটুকু উন্নয়ন হয়েছে। আমাদের দামপাড়া বর্তমানে দুইটা ব্রিজ চলতেছে। একটা কামালপুর থেকে, এটা আমার প্রিয় নেতা জননেতা আলহাজ আফজাল হোসেন এমপি মহোদয়ের নামেই আলহাজ আফজাল হোসেন সেতু। আর একটা দামপাড়া হচ্ছে আমাদের মির্জাপুর থেকে আমাদের বাড়ির সামনে দিয়া, এটা প্রায় শেষ দিকে, একটু খালি রাস্তাটা বাকি আছে। আর নিকলি উপজেলার যে উন্নয়ন, এটা যদি বলতে হয়, বললাম না যে এই নিকলি একটা অবহেলিত এবং অন্ধকার ছিলেন। যেমন আমাদের এই নিকলি সদর থেকে করিমগঞ্জের যে রুটটি আব্দুল হামিদ সড়ক, এটা কিন্তু আমার প্রিয় নেতা আলহাজ আফজাল হোসেন সাহেবের অনেক প্রচেষ্টা এবং অবদান। উনি এই রাস্তাটুকু হয়ে আমি মনে করি হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এই কারবাসার মানুষ, এই শহরমূলের মানুষ, এই মজলিশপুরের মানুষ, এই দামপাড়ার মানুষ। আমরা যখন কিশোরগঞ্জ শহরে যেতাম, জেলা শহরে, তখন আমাদের সময় লাগতো 1.5 ঘন্টা প্রায় সিএনজিতে যেতেও। আর এখন আল্লাহর রহমতে আমাদের সময় লাগে মাত্র 40 থেকে 45 মিনিট। আমরা যদি একটা রোগী অসুস্থ হয় দামপাড়া থেকে, আগে আমরা নিকলি যখন একটা হাসপাতালে রোগী নিতাম, তখন আমরা চিন্তা করতে হতো, আগে নৌকা রেডি করতে হইতো, একটা ঠেলাগাড়ি রেডি করতে হইতো। কিন্তু এগুলো কিন্তু এখন করতে হয় না। আমাদের প্রত্যেকের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসে বা গাড়ি আসে। আমরা রাত্রে জয়তে অসুস্থ একটা মানুষ, আমরা কিন্তু জেলা শহরে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন বা বিভাগীয় যদি কোনো হাসপাতালে নিতে হয় রোগীদেরকে, আমরা যে কোনো সময় নিতে পারি। এটুকু উন্নয়ন আমাদের সরকার করেছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমি অনেক তথ্য পেলাম এবং জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন তারেক সিটিভি অনকে। এই যে নিকলি উপজেলা নির্বাচনে হাওয়া চলছে, নিকলি উপজেলা নির্বাচনে হাওয়া চলছে, কথাটা যেরকম শুনতে ভালো লাগছে, সামনে দেখতে পারবেন নির্বাচনের হাওয়া কাকে বলে। তো আশা করি আমি নির্বাচনের দিনও আপনাদের সামনে পরিবেশন করব, কে কত ভোট পেলেন, কে কিভাবে ভোট দিচ্ছেন, প্রতিটা ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। তো আশা করব আপনারা ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।